আসসালামু আলাইকুম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে বাইরে হলাম। ব্রেকিং নিউজ শুক্রবারের নামাজ পড়ে বাইরে হচ্ছি। এখন এতদিন দল নিয়ে কথা হয় না, এখন দল নিয়ে কথা হচ্ছে। আজকে সব রকমের কথা ফাইনাল। আমাদের দল সেট আপ, আমাদের দলের নাম ইসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দল নবীর দল, আমাদের দল ইসলাম, নবীর দল, আমরা আল্লাহর দল করি, এক কথায় শেষ। আমরা আওয়ামী লীগ মানি না, বিএনপি মানি না, জামাত মানি না, শিবির মানি না, আমরা আমেরিকান ন্যাটো মানি না, আমরা ইউএসএ কোনো নিউজ মানি না। এবং আমরা সব তদন্ত আমাদের অফিসারগুলো সব জায়গায় আছে ইন্টারন্যাশনালি। এখন বাংলাদেশের থেকে যারা দল নিয়ে চিন্তা ভাবনা করতেছেন এবং বাংলাদেশে আগুয়ে নিতে চান, তাদের সবাইকে রিকোয়েস্ট করব ইন্টারন্যাশনালিভাবে আমাদের দলে যোগদান করুন। আমাদের দলের নাম ইসলাম, আর আমাদের দলের লিডার মিজানুর রহমান আজহারি, সে হবে হচ্ছে প্রেসিডেন্ট। মিজানুর রহমান আজহারি প্রেসিডেন্ট, আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি সেনাপ্রধান। এবং আমাদের দলের আমরা সাজাচ্ছি এবং আমাদের দলে এই ইন্টারন্যাশনালভাবে যে বাণিজ্য হবে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে 2 জন থাকবে। একটা হচ্ছে আওয়ামী লীগের এমডি জয়, আর বিএনপির এমডি তারেক জিয়া। এরা হচ্ছে আমাদের দলের ইন্টারন্যাশনাল ব্যবসায় মন্ত্রী, অর্থমন্ত্রী হয়, ওখানে থাকবে 2 জনই। এরা 2 ভাই এক আন্ডারে কাজ করবে। এবং বাংলাদেশে আমাদের এই নিয়ে সব জায়গায় বসাবসি হয়ে গেছে। এবং পুলিশ প্রধান, আর্মি প্রধান এবং হাইকোর্টের প্রধান জজ, তারা মিলে কী কী আইনকানুন, ভুয়া আইনকানুন বানাইছে, এসব জয়ের মাও স্বীকার খাইছে। ঠিক আছে, শেখ হাসিনা, খালেদা জিয়াও বলিছে যে তার আমলে কোন আর্মি অফিসার কী করেছে, গুদ মারিছে তাকে, উল্টোপাল্টা কথা কি, ঠিক আছে, উল্টোপাল্টা কাজ করে দল ব্যবহার করেছে কীভাবে আর্মি অফিসার, পুলিশ অফিসার এবং এই হাইকোর্টের আইন বিশেষজ্ঞরা, এই আইন বিশেষজ্ঞের সব ধরা হবে ইনশাল্লাহ। আমাকে দলকে আগুয়ে নেওয়ার জন্য আপনারা আমাদের সাহায্য করবেন। এবং আপনারা যারা আমাকে দল করতে চান, তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে, যারা মিজানুর রহমান আজহারিকে ভালোবাসেন, তারা সব প্রত্যেকটা থানায় পুলিশ আর্মির বিরুদ্ধে কেস দেবেন, প্রত্যেকটা পুলিশ ডিসির বিরুদ্ধে কেস দেবেন 5 আগস্টের আগে। তারা দলের সাহায্য নিয়ে, আওয়ামী লীগকে সাহায্য নিয়ে, বিএনপির গায়ে গুলি লাগাইছে, আর্মির বিরুদ্ধে দেবেন। যে প্রত্যেকটা থানায় যে আর্মি অর্ডার মতো, মিস্টার ওয়াকারুজ্জামানের কথা মতো বাংলাদেশে 5 আগস্টের আগে তারা আমাদের কথা শুনে নাই, জনগণের বিরাট মানানি করতেছে। এবং এই আর্মি পাওয়ার ব্যবহার করে এখন এই আর্মি পাওয়ার নেছে নাম হচ্ছে কী কয়, ম্যাজিস্ট্রেট পাওয়ার। আর্মি নেছে ম্যাজিস্ট্রেট পাওয়ার, যে সেখানে আর্মি অভিযান চালাচ্ছে, পুলিশ টুলিশ কেউ মানতেছে না, থানায় কোনো কেস আছে না। এই ম্যাজিস্ট্রেট পাওয়ারের জন্যই শেখ হাসিনা যত গুম করেছে, যত খুন করেছে, এই সব খুনের হিসেব দিতে হবে না শেখ হাসিনার। এই পাওয়ার নাকি আর্মি প্রধান বাইর করে শেখ হাসিনার বুদ্ধি দিয়েছে ওয়াকারুজ্জামান, আর ওয়াকারুজ্জামানের নির্দেশেই নাকি শেখ হাসিনা বলেছে, এটা শেখ হাসিনার কথা। এবং এই ওয়াকারুজ্জামানের নির্দেশে নাকি শেখ হাসিনা পলায় যেতে সক্ষম হয়েছে। এবং এই ওয়াকারুজ্জামানের নির্দেশেই শেখ হাসিনা বলেছে এই নতুন যে সমন্বয়ক যে টিম, এই ওয়াকারুজ্জামানের নির্দেশে শেখ হাসিনা পাঠাইছে। এবং বাংলাদেশে যত চুরি হচ্ছে, এই চুরি হচ্ছে আর্মি প্রধান আর পুলিশ প্রধানের কথা মতো। ব্যাংকের যে কর্মচারী আছে, এরা এই টাকাটা চুরি করতে সুবিধা পাইছে। ঠিক আছে, এই আর্মি ওয়াকারের কথা মতো, এই পুলিশ প্রধানের কথা মতো, এবং এই আর্মি প্রধানের পুলিশ প্রধানের কথা মতো এই যে সাংবাদিকরা যত ভুয়া নিউজ করতেছে, যে আওয়ামী লীগ বিএনপি সত্যিকারের নিউজ একটাও দেখাচ্ছে না টিভিতে, দেশের কী হচ্ছে না হচ্ছে, কী জন্যই এই ভুয়া আর্মি অফিসার, এই আর্মি অফিসারদেরকে রেখে দিয়েছে প্রত্যেকটা আর্মি সেন্টারে, কন্ট্রোল রুমে। কী নিউজ রিপোর্টার, নিউজ চ্যানেলে কী রিপোর্ট করতেছে, এর আগে আর্মি অফিসাররা দেখে। যদি আর্মি বিরোধী হয়, পুলিশ বিরোধী হয়, তারা যে ভুয়া আইন কানুন চালাচ্ছে এই বিরোধী হয়, তাহলে ওই নিউজ রিপোর্টারের এক মেরে ফেলে দেওয়ার কি আছে? কথা কি বুঝতে পারিছেন? তাহলে আমরা সব এক হয়ে যাই, দল গুছাই ফেলেন ইনশাল্লাহ, বুঝতে পারিছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আরেকটা কথা, যেটা শেষ কথাই ছিল, আর এই যে হাগড়ায় যে সমস্যাটা আছে, এটা আমার ফ্যামিলিগত সমস্যা। আমার ছোটো বউ তো আসলে বয়স কম, ঠিক আছে, আপনারা এই নিয়ে ভাববেন না। এখন কেউ যদি না থাকতে চায়, তারা বাধ্যে রাখা যায় না, সে চলে যেতে দিতে হবে। কী জন্য? আমাদের একটা সম্মানিত ব্যক্তি আছে, আমরা মুসলমান, ঠিক আছে। এখন কেউ যদি না, আমরা জোরও করি না, কোনো কিছু নাই, সে যদি চলে যেতে চায়, সে যদি কোনো মেয়ে যদি ব্যবসা করতে চায়, তার মানে সে ইসলামে থাকলো না, সে ব্যবসায়িক, তাহলে সে ব্যবসা করতে আইছে, তার ব্যবসা কীরকম হয়েছে, তার ব্যবসা ভালো মতো করে তার মতো ছেড়ে দেন। কিয়ামতের ময়দানে আপনিও তো আছেন। আর যেরকম আমার সাথে যদি কেউ অন্যায় করে, আমি তো কিয়ামতের ময়দানে বলবো, এবং আমি কেউ সাথে যদি অন্যায় করি, সেটা কিয়ামতের ময়দানে বলবে। এই হচ্ছে আমাদের মূল ইচ্ছা। এবং আমি যদি কোনো অন্যায় করে থাকি, অবশ্যই আপনারা আমাকে শিখাবেন। কী জন্য? সঠিক শিক্ষা সবাই ঠিকমতো পায় না, ধাক্কা খায় আর শেখে। এই থাকলো আপনাদের জন্য, এবং আপনারা সবাই পাশে থাকবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। দেশকে আগুয়ে নিয়ে যেতে হবে, দেশ যত কিছু হারাইছে ওই সব কিছু দেশে ফেরত আনতে হবে ইনশাআল্লাহ। এই হচ্ছে আমাদের কথা। আল্লাহ পাক বাকি জানি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কিছু তৌফিক দান করুন, আমিন।